আজ আমাদের আলোচ্য বিষয় অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা যখন কথা বলবো তখন অ্যাক্টিভ অথবা প্যাসিভে কথা বলব, অর্থাৎ অ্যাক্টিভ অথবা প্যাসিভ এই দুইটা ফর্মে কথা বলব। তো অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্টের উপরে নির্ভর করে। সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে নির্ভর করবে অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট ইজ রেসপন্সিবল। যখন আমরা অ্যাক্টিভে কথা বলবো তখন আমাদের সাবজেক্ট অবশ্যই দায়ী থাকবে, রেসপন্সিবল ফর ডুইং দি ওয়ার্ক, ফর ডুইং দি ওয়ার্ক। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য সাবজেক্ট যখন দায়ী থাকবে তখন আমরা অ্যাক্টিভ প্যাটার্নে কথা বলবো, আর যখন ক্রিয়া সম্পাদনের জন্য সাবজেক্ট ইজ নট রেসপন্সিবল যখন ক্রিয়া সম্পাদনের জন্য সাবজেক্ট দায়ী থাকবে না তখন আমরা প্যাসিভ স্ট্রাকচারে প্রয়োগ করব। তো অ্যাক্টিভ কখন? যখন আমার সাবজেক্ট ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী থাকবে, আর যখন আমার সাবজেক্ট ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী থাকবে না তখন আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। আমরা দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। We are playing. Football is being played. তো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট উই, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট উই, প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ক্রিয়া প্লে, ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী এবং সে এখানে এজেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা যখন ফুটবল বলতেছি এখানে প্লেড এর জন্য নট রেসপন্সিবল। দ্বিতীয় সেন্টেন্সে প্লেড ফুটবল, ফুটবল খেলা করার জন্য অর্থাৎ প্লের জন্য রেসপন্সিবল নয়, এখানে ফুটবল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রথম সেন্টেন্সে ফুটবল আই নিজেই ক্রিয়া সম্পাদন করে। তো অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট অবশ্যই ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী, অর্থাৎ যখন সাবজেক্ট ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী হবে তখন আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করব, আর যখন সাবজেক্ট ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী হবে না অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করা হবে তখন আমরা প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তো আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার এবং প্যাসিভ স্ট্রাকচারের জন্য যেই ভার্বের ফর্মগুলো প্রয়োজন সেগুলোর একটা ছক আকারে আমি নিয়ে নিতেছি।
তো আমরা টেন্স অনুযায়ী যে অ্যাক্টিভ প্যাসিভ হবে সেগুলোই আমরা এখানে জানব। তো আমরা সিম্পল প্রেজেন্ট যখন করব, সিম্পল প্রেজেন্ট সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানব। তো সিম্পল প্রেজেন্ট যখন করব, অ্যাক্টিভ স্ট্রাকচারে হয় বেস ফর্ম নতুবা এস ফর্ম, কিন্তু প্যাসিভ করার সময় আমরা am, is, are প্লাস V3। এখানে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 সমান পাস্ট অর্থাৎ আমরা পাস্ট পার্টিসিপলকে V3 দিয়ে প্রকাশ করব। তো পাস্ট সিম্পল পাস্ট যখন করব তখন অ্যাক্টিভে আমরা ভার্বের পাস্ট ফর্ম প্রয়োগ করব, ভার্বের পাস্ট ফর্ম। প্যাসিভে আমরা বি ভার্বের ওয়াজ ওয়্যার নিয়ে আসব প্লাস V3। ফিউচার অথবা মডেল, যদি ফিউচার অথবা মডেল ভার্ব যুক্ত থাকে, ফিউচার বলতে আমরা উইল, শ্যাল এবং মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওর, ইউজ টু, এই জাতীয় ভার্ব থাকলে আমরা অ্যাক্টিভে মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসাবো। প্যাসিভের ক্ষেত্রে আমরা মডেলের পরে অতিরিক্ত বি নিয়ে আসব, এরপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা প্যাসিভ পার্টিসিপল। কন্টিনিউয়াস, যখন আমরা চলমান কোনো ক্রিয়া বা ঘটনা বুঝাবো তখন আমরা কন্টিনিউয়াসে প্রয়োগ করব। তো কন্টিনিউয়াস করার সময় আমরা এখানে বি ভার্ব যেমন am, is, are, was, were, will be অথবা shall be, এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি করব অর্থাৎ আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। অর্থাৎ আমরা বি ভার্বের পরে ভার্বের আইএনজি ফর্ম প্রয়োগ করে আমরা অ্যাক্টিভ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য আমরা am, is, are প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস করার জন্য আমরা was, were ভার্বের সাথে আইএনজি এবং ফিউচার কন্টিনিউয়াস করার জন্য will be, shall be প্লাস ভার্বের সাথে আইএনজি। প্যাসিভে যখন কন্টিনিউয়াস করব তখন আমরা am, is, are, was, were, shall অথবা shall be অথবা will be, এরপরে আমার অতিরিক্ত বিং নিয়ে আসতে হবে, অতিরিক্ত বিং, এরপরে ভার্বের প্যাসিভ পার্টিসিপল ফর্ম। পারফেক্ট যখন করব আমরা
অর্থাৎ পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভের ক্ষেত্রে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন প্লাস V3। তো আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করব অবশ্যই এই শখটা আমাদের মাথায় রাখতে হবে এবং কথা বলার সময় আমরা এই শখটা ফলো করেই কথা বলব। যখন সিম্পল প্রেজেন্টে কথা বলবো তখন আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট যখন রেসপন্সিবল তখন আমরা কি করব, সাবজেক্ট যখন রেসপন্সিবল তখন আমরা ভার্বের বেস ফর্ম অথবা এস ফর্ম প্রয়োগ করব। যেমন I am playing football. I played football. যেমন I play football. এখানে ভার্বের বেস ফর্ম প্রয়োগ করছি। কিন্তু প্যাসিভ করার সময় আমরা কি করব, অ্যামিজার নিয়ে আসব। প্যাসিভে কি হবে, আমার অবশ্যই সাবজেক্ট কি রেসপন্সিবল নয়, তখন আমরা ভার্বের সাথে অ্যামিজার বিভার্ব নিয়ে আসবো। যেমন ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড। এখন আমরা অতিরিক্ত তথ্য হিসেবে এজেন্টকে ভার্বের পরে নিয়ে আসতে পারি। অর্থাৎ এজেন্টকে যখন আমরা সেন্টেন্সে নিয়ে আসব তখন আমরা বাই সহ এজেন্ট লিখব। যেমন বাই মি। সিম্পল পাস্ট মানে অতীত অর্থ দেওয়ার জন্য যখন আমরা অ্যাক্টিভে কথা বলবো তখন সাধারণত আমরা ভার্বের পাস্ট ফর্ম প্রয়োগ করব। যেমন দে প্লেড ফুটবল। কিন্তু যখন আমরা প্যাসিভে কথা বলবো অর্থাৎ সাবজেক্ট রেসপন্সিবল নয়, যেমন আমি দে নিয়ে আসতে পারি, দে এর জায়গায় ফুটবল সম্পর্কে বলবো, ফুটবল। যখন আমি ফুটবল সম্পর্কে বলতেছি তখন ফুটবলটা সাবজেক্টের স্থানে চলে আসবে। তো ফুটবল ওয়াজ প্লেড, মূল কথা ফুটবল ওয়াজ প্লেড। এখন আমরা যদি এজেন্ট নিয়ে আসতে চাই অর্থাৎ সাবজেক্ট যেটা অ্যাক্টিভে ছিল অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করছে, তখন আমরা এই এজেন্টকে বাই সহ লিখব এবং অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে বাই দেম। সাবজেক্টের স্থানে শুধু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, আর নাউনের পূর্বে প্রোনাউনের পসেসিভ ফর্ম হবে। এগুলো তো আমরা সাধারণত জেনে এসেছি। একইভাবে ফিউচার বা মডেল দিয়ে যখন আমরা বাক্য গঠন করব, অ্যাক্টিভের ক্ষেত্রে মডেল বা ফিউচারের পরে ভার্বের বেস ফর্ম প্রয়োগ করব। প্যাসিভের ক্ষেত্রে মডেলের পরে আমরা অতিরিক্ত বি আনবো, এরপরে আমরা ভার্বের প্যাসিভ অর্থাৎ প্যাসিভ পার্টিসিপল, এর আরেকটা নাম পাস্ট পার্টিসিপল। কন্টিনিউয়াস যখন করব, কন্টিনিউয়াসের জন্য সাধারণত বর্তমানে চলমান বোঝাতে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, অতীতে চলমান বোঝাতে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং ভবিষ্যতে চলমান বোঝাতে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু যখন আমরা প্যাসিভে করব তখন ভার্বের সাথে আইএনজির জায়গায় অতিরিক্ত বিং আনতে হবে, অর্থাৎ বি ভার্ব তার পজিশনে ঠিকই থাকবে, এরপরে আমার অতিরিক্ত যে অংশটা বিং নিয়ে আসতে হবে। এরপরে প্যাসিভ করার জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট,
পারফেক্টে আমরা এরকম অর্থ বোঝাই যেটা একটা ক্রিয়া সম্পাদন হওয়ার আগে আর একটা ক্রিয়া সম্পাদিত হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। প্রেজেন্টের ক্ষেত্রে অর্থাৎ ক্রিয়া বা ঘটনাটি অতীতে সংঘটিত হয়েছে কিন্তু তার প্রভাব ক্রমে ক্রমে বর্তমান পর্যন্ত চলে আসে। এরূপ অর্থ দিলে আমরা হ্যাভ হ্যাজ প্লাস V3 অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডের পরে V3 প্রয়োগ করব। প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ আর পাস্টের জন্য হ্যাড। প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ, পাস্টের জন্য হ্যাড। তো আমরা যখন প্যাসিভে বলবো অতিরিক্ত বিন নিয়ে আসবো। প্যাসিভে বলার সময় অতিরিক্ত বিন নিয়ে আসবো। যেমন কম্পিউটার, যদি আমি কম্পিউটার কথাটা বলি এটা পারফেক্ট মিনিং দেব, তখন আমাকে বলতে হবে কম্পিউটার হ্যাজ বিন ইনভেন্ট, কারণ কম্পিউটার নিজে নিজে আবিষ্কৃত হতে পারে না। কিন্তু আমি যখন সাবজেক্ট বলবো এরকম একটা শব্দ যে নিজে ক্রিয়া সম্পাদন করতে পারে, যেমন আই হ্যাভ গট GPA 5। এখানে আই হ্যাভ গট, তখন আমাকে কি করতে হবে? অ্যাক্টিভে প্রয়োগ করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট অ্যাক্টিভ প্যাসিভ